আপনি কি জানেন এমন একটি ছোট পাখি আছে যে মানুষের মতো পরিকল্পনা করে নিজের ঘর তৈরি করে? শুধু তাই নয়, সে ঘর এতটাই মজবুত ও সুন্দর হয় যে দেখে অনেকেই অবাক হয়ে যান। আজ আমরা জানব বাবুই পাখির অবিশ্বাস্য জীবন, তার নিখুঁত বাসা তৈরি কৌশল, পরিবার গঠন এবং প্রকৃতিতে তার অসাধারণ ভূমিকার সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাবুই পাখি কে? বাবুই পাখি একটি ছোট আকারের বুননকারী পাখি। এরা সাধারণত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়, যেমন বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান। ধান খেতে, খোলা মাঠ, গ্রাম অঞ্চল এবং তাল বা খেজুরের গাছের আশপাশে এদের বেশি দেখা যায়। দেখতে কেমন? একটি পূর্ণবয়স্ক বাবুই পাখির দৈর্ঘ্য সাধারণত 15 সেন্টিমিটারের মতো। প্রজন্ম মৌসুমে পুরুষ বাবুই পাখির মাথা ও বুকে উজ্জ্বল হলুদ রং দেখা যায়। অন্যদিকে স্ত্রী বাবুই পাখির রং তুলনামূলক হালকা বাদামি, যা তাকে সহজেই পরিবেশের সঙ্গে মিশে থাকতে সাহায্য করে। কেন বাবুই পাখিকে প্রাকৃতিক স্ফূর্তি বলা হয়? বাবুই পাখির সবচেয়ে বড় পরিচয় হলো তার অসাধারণ বাসা। এই পাখি ঘাস, খড়, তালপাতার আঁশ এবং সরু তন্তু দিয়ে ঝুলন্ত বাসা তৈরি করে। আশ্চর্যের বিষয় হলো, কোনো আটা বা দড়ি ছাড়াই শুধুমাত্র ঠোঁটের সাহায্যে এক একটি তন্তু বুনে বুনে শক্ত কাঠামো তৈরি করে। একটি বাসা সম্পূর্ণ করতে কয়েক দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। বাসার নিচে একটি সরু প্রবেশপথ থাকে, যা সাপ, টিকটকি বা অন্য শিকারীদের সহজেই ভিতরে ঢুকতে বাধা হয়। বাসা কে তৈরি করে? অনেকেই ভাবেন স্ত্রী পাখি বাসা তৈরি করে, কিন্তু আসলেই বাসা তৈরি করে পুরুষ বাবুই পাখি। বাসা তৈরির পর সে গান গেয়ে ও ডানা ঝাপটিয়ে স্ত্রী পাখিকে আকর্ষণ করার চেষ্টা করে। যদি স্ত্রী পাখি বাসাটা পছন্দ হয় তবে সে সেখানে ডিম পাড়ে। আর যদি পছন্দ না হয় তাহলে পুরুষ পাখিকে আবার নতুন বাসা বানাতে হয়। খাদ্যাভ্যাস: বাবুই পাখি প্রধানত ধান, গম, বিভিন্ন ধরনের বীজ এবং ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। ফসলের মৌসুমে ধান খেতে এদের দেখা যায়, তবে পোকামাকড় খেয়ে এরা কৃষকদের উপকার করে, কারণ অনেক ক্ষতিকর পোকা এরা খেয়ে ফেলে। ডিম ও বাচ্চা: স্ত্রী বাবুই পাখি সাধারণত 2 থেকে 4টি ডিম পাড়ে। প্রায় 2 সপ্তাহের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়। মা ও বাবা দুজনে বাচ্চাদের খাবার এনে খাওয়ায় এবং যত্ন নেয়। কয়েক সপ্তাহ পর বাচ্চারা উঠতে শেখে এবং ধীরে ধীরে স্বাধীন হয়ে যায়। এদের বাসা এত বিশেষ কেন? বাবুই পাখি বাসা শুধু সুন্দরী নয়, খুবই কার্যকর। বাসার ভিতরে বাতাস চলাচল ব্যবস্থা থাকে, ফলে গরমের ভিতরটা তুলনামূলক ঠান্ডা থাকে। আবার বৃষ্টির পানি সহজেই ভিতরে ঢুকতে পারে না। ঝড়ের সময় অনেকটা বাসা শক্তভাবে ডালে ঝুলে থাকে। মজার কিছু তথ্য: প্রথমত, একটি পুরুষ বাবুই পাখি একাধিক বাসা তৈরি করতে পারে। দ্বিতীয়ত, স্ত্রী পাখি বাসা পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেয় সেখানে থাকবে কিনা। তৃতীয়টি, বাবুই পাখির বাসা সাধারণত পানির কাছাকাছি উঁচু গাছে ঝুলে থাকে, যাতে শিকারী সহজে পৌঁছাতে না পারে। চতুর্থ, এরা দলবদ্ধ বাসা বানাতে পছন্দ করে, তাই একটি গাছে অনেকগুলো বাবুই পাখি বাসা একসঙ্গে দেখা যায়। পঞ্চমত, প্রতিটি বাসার নকশা দেখতে প্রায় একই রকম হলেও প্রতিটি বাসা আলাদা আলাদা হাতে বোনা হয়। প্রকৃতিতে বাবুই পাখির গুরুত্ব: বাবুই পাখি শুধু একটি সুন্দর পাখি নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা পোকামাকড় নিয়ন্ত্রণ করে এবং পরিবেশের জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও এদের উপস্থিতি একটি সুস্থ প্রকৃতির পরিবেশের ইঙ্গিত দেয়। বাবুই পাখির জন্য হুমকি: বর্তমান বন উজাড়, বড় বড় গাছ কেটে ফেলা, জলবায়ু পরিবর্তন এবং কীটনাশক অতিরিক্ত ব্যবহারের কারণে বাবুই পাখির সংখ্যা অনেক এলাকায় কমে যাচ্ছে। নিরাপদ বাসা তৈরির গাছ না থাকার কারণে সমস্যার মুখোমুখি হচ্ছে। আমাদের করণীয়: আমরা যদি বড় গাছ রক্ষা করি, অপ্রয়োজনীয়ভাবে গাছ না কাটি, পরিবেশ দূষণ কমাই এবং পাখিদের বিরক্ত না করি, তাহলে বাবুই পাখি সহ আরও অনেক বন্যপ্রাণী নিরাপদে বেঁচে থাকতে পারবে। একটি ছোট পাখি তার ঠোঁটের সাহায্যে এমন নিখুঁত বাসা তৈরি করে যা সত্যি বিস্ময়কর। বাবুই পাখি আমাদের শেখায় ধৈর্য, পরিশ্রম এবং দক্ষতা থাকলে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব।
তাই প্রকৃতির এমন অসাধারণ স্থপতিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও চমৎকার তথ্যভিত্তিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।